বাংলার মান ও বাঙালির সম্মান নাগরিক মঞ্চের প্রস্তুতি সভায় এসআরআই ও বাঙালির বিদ্বেষ নিয়ে বিজেপিকে নিশানা কুণাল ঘোষের। উত্তর 24 পরগনা সীমান্ত লাগোয়া হওয়ায় যুগ যুগ ধরে অনুপ্রবেশ সমস্যা রয়েছে। এই অনুপ্রবেশ নিয়েই একে অন্যের ওপর রাজনৈতিক তরজা চলছে বহুদিন ধরে। তৃণমূলের পক্ষ থেকে বারবার বিএসএফ এর দিকে নিশানা করা হচ্ছে, আর সীমান্ত পাহারার দায়িত্ব বিএসএফ এর। যদি কোনো অনুপ্রবেশকারী এসে থাকেন তার দায় বিএসএফ এর উপরেই বর্তায়। ত্রিপুরায় বিজেপি শাসিত রাজ্যে কেন তাহলে অনুপ্রবেশ হচ্ছে? বনগাঁয় বাংলার মান ও বাঙালির সম্মান নামে একটি নাগরিক মঞ্চের প্রস্তুতি সভায় এসে এমনই বক্তব্য করলেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করা হচ্ছে। মতুয়া সহ অন্যান্য রাজ্যে বসবাসকারী বাঙালিদের নাস্তানুবোধ করা হচ্ছে। এবার তারই প্রতিবাদে একটি নাগরিক মঞ্চ তৈরি করে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। এই কর্মসূচিতে আছেন সাংবাদিক, আইনজীবী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। নাগরিক মঞ্চের ডাকে বনগাঁয় অরাজনৈতিক নাগরিক সভার আয়োজন করা হবে। এদিন প্রস্তুতি সভায় যোগ দেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস ও বনগাঁ পৌরসভা তৃণমূল কাউন্সিলর গোপাল শেঠ সহ বিভিন্ন কাউন্সিলররা। এখানে মাননীয় গোপাল শেঠ, মাননীয় কৃষ্ণা রায় এবং আরো যারা আমাদের সংগঠনের পাশাপাশি জনপ্রতিনিধি, সমাজের বিভিন্ন জায়গায় কাজ করেন, তারা রয়েছেন। তারা এই যে বাংলা ভাষার উপর যে একটা ভয়ঙ্কর আক্রমণ নেমে আসছে, বিজেপি করছে, কেন্দ্রীয় সরকার করছে বাংলা ভাষার উপর, এবং বাংলায় যারা আমরা কথা বলছি যারা ভারতীয় তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করে একটা কুৎসিত ন্যারেটিভ তৈরি করা, বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার চলছে। তো ওনারা বাংলার ভাষার বিরুদ্ধে এই যে সন্ত্রাস চালাচ্ছে কেন্দ্র, এবং বাঙালির শিকড় ধরে টান মারার চেষ্টা করছে। কখনো বলেছে এনআরসি, কখনো বলছে এসআইআর, কখনো বলছে বাবার সার্টিফিকেট দিতে হবে, বার্থ সার্টিফিকেট, কখনো বলছে মায়ের বার্থ সার্টিফিকেট দিতে হবে। তো ওনারা এখানে একটা খুব বড় নাগরিক সভা বনগাঁতে করতে চলেছেন, তার প্রস্তুতি ওনারা নিচ্ছেন, সেগুলো শুনলাম। এবং সর্বস্তরের নাগরিককে সামিল করে পুজোর পর একটি বড় নাগরিক সভা, যেখানে সর্বস্তরের নাগরিকরা, মতুয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তারাও হ্যারাস্ট হচ্ছেন। তারা তো হিন্দু, কিন্তু তাদেরও তো হ্যারাসমেন্ট চলছে। তো ফলে সকলকে নিয়ে একটা বড় নাগরিক সম্মেলন, নাগরিক সমাবেশের আয়োজন করতে চলেছেন। অন্যান্য আলোচনার মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ওটা আলোচনা এখানে হলো। তো ফলে ওরা মানে গোপালবাবুরাই টাইম মতো এটা দিন ক্ষণ কোথায় হবে সেগুলো গোপালবাবুই ঘোষণা করবেন। বনগাঁ থেকেই শুরু হচ্ছে, ওনারা একটা চলছে তো চারদিকে বিভিন্ন কনভেনশন ইত্যাদি, কিন্তু বড় আকারে নাগরিক সভা। বনগাঁ তো এখানে বিশেষভাবে বনগাঁ গুরুত্বপূর্ণ। তার কারণ এই এলাকা খানিকটা সীমান্ত কাছে, বিজেপির অপপ্রচার, কুৎসা, অপকীর্তি, এতে মানুষকে বেশি হ্যারাস হতে হয়, মানুষকে কনফিউজ করার চেষ্টা করে ওরা। ফলে বনগাঁয় যখন গোপালবাবুরা একটা বড় কনভেনশন করবেন, সেটার একটা আলাদা মাত্রা থাকবে, আলাদা গুরুত্ব থাকবে, এবং নাগরিক কনভেনশন, অর্থাৎ সেখানে সর্বস্তরের নাগরিকরা তাতে সামিল হতে পারবে। বানিয়েছে এবং বাংলাদেশেও তাদের নথি আছে। দেখুন, সীমান্ত কিছুই হবে না, তাদের আইনের পথে চলবে। তার কারণ হচ্ছে সীমান্তবর্তী যখন কোনো রাজ্য হয় বা জায়গা হয়, সেখানে কিছু তাদের ইনহেরেন্ট প্রবলেম থাকে এবং যুগ যুগ ধরে থাকে। আপনি যে কথাগুলো বলছেন সেটা নতুন নয়। আপনি যদি বলেন তাহলে এরা এলো থেকে, সীমান্ত থেকে। তো সীমান্ত থেকে এলো কি করে? সীমান্তের বিএসএফ তো কেন্দ্রের অমিত শাহ সরকারের। বাংলাদেশ থেকে বাংলায় যদি 2 জন ঢোকে, তো 20 জন তো ত্রিপুরায় ঢুকছে। ত্রিপুরা তো ওদের রাজ্য, ঢুকছে কি করে? কয়েকদিন আগে আগরতলা স্টেশনে ধরা পড়লো 2টো গ্রুপ। একটা গ্রুপ ট্রেন ধরে দিল্লি যাচ্ছিল, একটা গ্রুপ। তো এবার যদি কলকাতা থেকে ধরা পড়তো, আপনারা সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দোষ দিতেন। কিন্তু ঢুকেছে কোন সীমান্ত দিয়ে? ত্রিপুরা সীমান্ত দিয়ে। ধরা পড়েছে কোথা থেকে? আগরতলা থেকে। কে আটকাতে পারলো না? বিএসএফ আটকাতে পারলো না। বিএসএফ কাদের? অমিত শাহ। অমিত শাহ কোন দলের? বিজেপি।
তো সুতরাং এই সীমান্তবর্তী এলাকায় আগে সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটার ছিল বিএসএফ এর আওতাভুক্ত। আমাদের আপত্তি সত্ত্বেও আইন সংশোধন করে 50 কিলোমিটার এখন বিএসএফ এর আওতাভুক্ত। তো বিএসএফ সীমান্ত রক্ষার দায়িত্বে, বিএসএফ 50 কিলোমিটার তাদের দায়িত্বে, আর সেখানে যদি কোনো দুষ্ট চক্র পাসপোর্ট দেয় তার দায়িত্ব হবে তখন হচ্ছে কেন পশ্চিমবঙ্গ সরকারের? এটা কি করে হবে? আপনারা সীমান্ত রক্ষা পারেননি, আপনারা তার উপরে 50 কিলোমিটার নিজেদের দায়িত্বে নিয়েছেন। তো 50 কিলোমিটার আপনারা সেখানে যদি কোনো অপকর্ম হয় তখন আপনারা পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলছেন, কেন হবে এটা? সেটা হচ্ছে কি বলবেন, কবে আপনাদের কর্মসূচি রয়েছে? ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদী চৌকিদার এবং তরিপার মানে অমিত শাহ এ দুজনা মিলে বাঙালির নিধনে নেমেছে এবং তার সাগরেদ হচ্ছে শান্তনু ঠাকুর। বাংলায় আমাদের দক্ষিণবঙ্গে যে মতুয়া বা অন্যান্য জাতি যারা পূর্ব বাংলা থেকে 1971-এর পরে এসছে তাদেরকে একটা বিপদের মধ্যে ফেলার চেষ্টা করছে। আমরা বনগাঁর পরিস্থিতি, সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত। এই বাঙালিদের বাঁচানোর জন্য যখন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষ জুড়ে যার যার ভাষায় কথা বলবে সেই অধিকারকে জন্মাবার জন্য বাঙালি হিসেবে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাঙালি বাঁচাও অভিযানে নেমেছেন। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বনগাঁর মানুষ যারা ভীত সন্ত্রস্ত তাদেরকে আশ্বস্ত করার জন্য, যারা রাজ্যের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বাংলার মানুষের জন্য গলা ফাটাচ্ছেন বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, তার মধ্যে অন্যতম হচ্ছে কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তীরা, তারা আজকে বনগাঁয় আমরা এখানে নিয়ে এসেছি যে আমরা নাগরিক কনভেনশন করতে চাই, পার্টির কনভেনশন না, যেখানে বনগাঁর নাগরিকরা এসে শুনবেন বাঙালিরা কিভাবে বাঁচবেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদীদের এই অত্যাচারের হাত থেকে, বিএসএফ এর হাতে অত্যাচারের হাত থেকে। বিএসএফ অলরেডি বর্ডারে বিভিন্নভাবে সেখানে গিয়ে বাংলাদেশি বলে লোককে পাস করানোর জন্য জায়গা করেছে। সেই তার জন্য নাগরিক কনভেনশনের জন্য আজকে এখানে সভা করার জন্য আমরা কুণালদাকে এখানে ডেকেছি। পুজোর পরে আমরা এটা করব। আনুমানিক পুজোর পরে হবে, পুজোর পরে, কালী পুজোর পরে আমরা এই কনভেনশন ডাকছি। 50,000 মানুষের জমায়েত হবে, সেখানে এসে তারা বলে যাবে রাজ্য সরকারের কি ভূমিকা, কেন্দ্রীয় সরকার কিভাবে বাঙালিদের উপর অত্যাচার করছে, তাকে রুখতে হবে কি করে। বিজেপি নেতা দেবদাস মণ্ডল আজকের এই প্রস্তুতি সভা নিয়ে বলেন, সারা দেশের মানুষ জানেন এই যে বাঙালি সেন্টিমেন্ট ইস্যু ওনারা নিচ্ছেন, মানুষ খাচ্ছে না। পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে বাঙালিরা নিরাপদে আছেন, এখানে বাঙালিরা বরং আতঙ্কে আছেন। এসআইআর হলে ওদের ভোট ব্যাংক ধ্বংস হয়ে যাবে, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে। বাঙালিদের নিয়ে আপনাদের ভাবতে হবে না, আপনারা রোহিঙ্গাদের নিয়েই ভাবুন। দেশের মানুষ জানে এই যে বাঙালি ওনারা করছেন, কারণ আপনারাও খবর করছেন, আপনারা জানেন যে বাঙালি সেন্টিমেন্ট ইস্যু ওনারা নিচ্ছেন, মানুষ খাচ্ছে না। তার কারণ মানুষ জানে ওনারা বাঙালিকে জড়িয়ে নিচ্ছে এই কারণে। এই মরা ভোটার, এখানে থাকে না ভোটার, রোহিঙ্গা ভোটার, এসআইআরে এই ভোটগুলো কাটা পড়বে। আর এই ভোটগুলো যদি কাটা পড়ে 1,30,00,000 প্রায় ভোট, মরা ভোট আছে 29-30 লক্ষ। এই ভোট কাটা পড়লে এই সরকারের পতন হবে, সেই আতঙ্কে এরা এখন রয়েছে। এই যে বাঙালি সেন্টিমেন্ট দেখাচ্ছে, আপনারা বিভিন্ন রাজ্যে দেখছেন, পশ্চিমবঙ্গের থেকে ভিন রাজ্যে অর্থাৎ অন্যান্য রাজ্যে বাঙালিরা আনন্দে আছে, শান্তিতে আছে, নিরাপদে আছে। এখানে বাঙালিরা আতঙ্কে আছে। তার কারণ এই মমতা সরকারের জন্যে। আপনি নাগরিক কমিটি করুন আর যে কমিটি করুন, এসআইআর নির্বাচন কমিশন করছে, আর যখনই এসআইআর হবে ভোট ব্যাংক ধ্বংস হয়ে যাবে, বিজেপি এখানে ক্ষমতায় আসবে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে এমনই অভিযোগ করলেন আজকে কুণালবাবু। দেখুন, আমি আবার বলছি, আপনাদের তো আমি বললাম অন্যান্য রাজ্যে, সে বিজেপি শাসিত রাজ্য হোক
অবিজেপি শাসিত রাজ্য, বাঙালিরা আনন্দে শান্তিতে নিরাপদে আছে, আতঙ্কে আছে পশ্চিমবঙ্গে। তাই বাঙালিদের নিয়ে আপনাদের ভাবতে হবে না। আপনারা যে রোহিঙ্গাদের নিয়ে ভাবছেন, সেই রোহিঙ্গাদের নিয়ে ভাবুন। বাঙালিরা শান্তিতে আছে, এটা বাংলার মানুষ জানে, সারা দেশের মানুষ জানে যে ভিন রাজ্যে বাঙালিরা শান্তিতে আছে। শুধু তাই নয়, অর্থনৈতিকভাবেও তারা শক্তপোক্ত আছে। বাঙালি এই যে কনভেনশন হবে তার যে প্রস্তুতি সভা, কুণাল ঘোষের পাশাপাশি সেখানে গোপাল শেঠ, বিশ্বজিৎ দা সবাই উপস্থিত ছিলেন। তাদের বক্তব্য যে বনগাঁ থেকেই প্রথম এই কনভেনশন করে পুজোর পর থেকে শুরু হবে বাঙালি। বনগাঁ থেকে কেন করবে? আপনারা দেখেছেন বাগদা দিয়ে আরম্ভ করি, বাগদা, বনগাঁ, এখানে কারা ভোটার, ওপার থেকে যারা অনুপ্রবেশকারী সেই ভোটারগুলো রয়েছে। সেই ভোটগুলো বাঁচানোর জন্যে এখান থেকে শুরু করছে। কারণ বনগাঁ সাব ডিভিশনে এবং বনগাঁ জেলাতে প্রচুর ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী যেটা বাংলাদেশি মুসলিম, সেই ভোটার এখানে ভরে গেছে। আশেপাশে দেখুন একদম গজিয়ে গেছে চারিদিকে এই অনুপ্রবেশকারীরা। এই ভোটগুলোকে সেভ করার জন্য নতুন নাটক।